This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, কি ফতোয়া, এ রাজ্যের রাজ্য রাজনীতিতেই বা কি ঘটছে, সব খবর নিয়ে শুরু করছে তিনটের নিউজ রুম লাইভ। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা, নিউজ রুম থেকে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। তিনটের নিউজ রুম লাইভে আমি চয়নিকা রয়েছি নিউজ ডেস্ক থেকে। আজকে তিনটের নিউজরুম লাইভ শুরু করব বাংলাদেশের দিকে নজর রেখে। বাংলাদেশের একটার পর একটা ছবি TV9 বাংলা আপনাদের দেখাচ্ছে, আর সেখানে ছবিগুলো দেখার পর খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদের কাছে ভীষণভাবে পরিষ্কার। আর আজকে এখন যে খবর আপনাদের জানাবো তাতে আরও বোধহয় স্পষ্ট হয়ে যাবে। এবার শেখ মুজিবের জেলাতেই ফতোয়া জারি হলো। কি ফতোয়া? সেখানে মহিলারা বাজারে যেতে পারবেন না, আর যদিও বা তারা বাজারে কিছু কিনতে চলে যান, বলা হয়েছে তাদের অর্থাৎ মহিলাদের কিচ্ছু বিক্রি করা যাবে না। আচ্ছা, হঠাৎ করে এই ফতোয়ার মানেটা কি, কি বোঝাতে চাইছে, এটা কিসের ইঙ্গিত? আসলে এই নিয়ে একটু আলোচনা করা যাক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়। আচ্ছা রাজা, এই যে ফতোয়া জারি হলো এবং শেখ মুজিবের জেলাতে হয়েছে, এটা কিসের ইন্ডিকেশন বলতে দেখো, এইবার বোঝা যাচ্ছে এইবার ঝুলি বেড়াল বেরিয়ে পড়ছে ধীরে ধীরে। মানে যারা কট্টরপন্থী, যারা মৌলবাদী, তাদের উদ্দেশ্যটা কি এবার ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে তারা সরকারকে, যে সরকারই আসুক না, এই যে বলা হচ্ছে জাতীয় সরকার, পরিচালন শক্তিটা তাদের হাতে থাকবে, তারা নিয়ন্তা হবেন। প্রথমে দেখলাম আমরা তারা যুক্তি দিচ্ছিলেন যে যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ হচ্ছে না। আক্রমণ কাদের উপর হচ্ছে? যারা একসময় হাসিনার দলের অনুগামী ছিলেন বা ভোটার ছিলেন এবং হাসিনার সরকার থাকতে একটু মহল্লায় বাড়াবাড়ি করেছিলেন, সেই সমস্ত হিন্দুদের টার্গেট করা হচ্ছে। এটা শাসক পক্ষ বলছিল, এখন বলছে সেখানে। তারপরে আমরা দেখলাম, আমার প্রশ্ন হচ্ছে মহিলারা কি করেছেন? গোটা পৃথিবী যখন মহিলাদের ক্ষমতায়নের দিকে যাচ্ছে, এই যে ডিরেক্ট হোম ক্যাশ এগুলো চালু হয়েছে, মহিলাদের আমাদের দেশ বলো অন্য দেশেও আছে, গোটা পৃথিবী যখন মহিলা ক্ষমতায়নের দিকে যাচ্ছে, তখন বাংলাদেশের কট্টরবাদীরা বলছেন যে মহিলা দোকানে বসতে পারবেন না। ধরো দোতলা বাড়ি, একতলায় দোকান আছে, তাকে পর্দানসীন হয়ে থাকতে হবে। পর্দানসীন হয়ে যদি কেউ ব্যক্তিগতভাবে থাকতে চান, তাতে কারো কিছু বলার নেই। তুমি দেখবে যখন নামাজ হয়, যখন আজান হয়, তখন অনেক ভদ্রমহিলা উচ্চশিক্ষিত তারাও কিন্তু যে পর্দা, তাদের যে দুপাট্টা থাকে সেটা টেনে মাথায় নেন। এটা তো তার ব্যক্তিগত ভক্তি, এটা তো তার ব্যক্তিগত বিশ্বাস, এটা একদম ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে মহিলারা বাজারে যেতে পারবেন না। তাহলে আমার কথা হচ্ছে, ঢাকায় যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছেন মহিলা, তারা অফিস যাবেন না? যে মহিলারা বাবার মায়ের চিকিৎসা করান, উপার্জন, হয়তো তার এখনো বিয়ে শাদী হয়নি, সেই মহিলা বেরোবেন না। আপনারা মহিলাদের খাঁচায় আটকে রাখবেন। সুতরাং এইবার কিন্তু লাইনে আসুন কট্টরবাদীরা। তারা যেটা বলতে চাইছেন, এইবার পাপড়িটা খুলছে আস্তে আস্তে, যে বাংলাদেশ কোন অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। এটা ঠিকই, একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজা বললো, যে বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে এবং কতটা গভীর অন্ধকারের মধ্যে আরো চলে যাচ্ছে। এই ফতোয়া বোধহয় তারই কোথাও একটা ইঙ্গিত। কিন্তু আমাদের দেশে এবং আমাদের রাজ্যে রাজনীতিকরা কে কি বলছেন? শান্তনু সেন কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান, যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ, নারীদের অগ্রাধিকারের কথা বলছে, যেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার অন্যতম নিদর্শন স্থাপন করছেন মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে, সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে। আমরা এই বিষয়ে সিনিয়র জার্নালিস্টের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন, তার কি মতামত সেটা শুনবো। তার সঙ্গে প্রাক্তন NSD কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি বলেছেন সেও শুনবো। রাজাকার আলবদর আল শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি, তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক, যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে। সেই সুযোগটা এসেছে, সেটার কারণটা হলো যে স্বাধীনতার পক্ষের শক্তি পরবর্তীকালে যে সরকারগুলি গঠিত হয়েছিল, এতদিন শাসনও করেছে, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিংবা পরে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যেটাকে বলা হয়েছিল, সেই জাতীয়তাবাদের চেতনাটাকে ধরে রাখতে পারেনি।
এই ফেজ গুলো করে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে শরিয়াতি চালু হবে, কানুন খেলাফত চালু হবে। ইভেন এই বিএনপির মতো লোকরা যারা সাপোর্ট করছে তাদেরও মানে এরা কেটে ফেলে দেবে, কারণ খিলাফত শাসনের কাজে কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো যুক্তি তর্ক কিচ্ছু চলবে না।